অনেক বইতেই কিন্তু এই টপিকস গুলো, সব টপিকস কিন্তু সব বইতে থাকে না। কিছু কিছু টপিকস, এই কথাটা আমি ইতিপূর্বে বলেছি, যে সেটা হচ্ছে যে কিছু কিছু টপিকস দেখা যাচ্ছে মোটামুটি 95% প্রত্যেকটা রাইটারের বইতেই থাকে, আর মোটামুটি 5% আনুমানিক, এই 5% কোনো কোনো রাইটারের বইতে থাকে, কোনো কোনো রাইটারের বইতে থাকে না। সেক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে ওই টপিকসটা যদি আমি যখন তোমাদের আলোচনা করে দেব, সেই টপিকসটা তোমরা খাতায় নোট করে নেবে, তাহলে তোমাদের জন্য পড়তে সুবিধা হবে। যেমন এই টপিকসটা আমি বলি, সেটা হচ্ছে, আমার ধারণা যে এই টপিকসটা সব বইতে নাই। প্রভাবক দ্বারা প্রভাবিত বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি। দেখো, প্রভাবক দ্বারা প্রভাবিত বিক্রিয়া সক্রিয়ণ শক্তি। এখন এখানে আমাদের টপিকসটা আগে বুঝতে হবে। টপিকসটা হচ্ছে যে একটা বিক্রিয়ায় প্রভাবক যখন ব্যবহার করা হয় তখন সেই বিক্রিয়াটার প্রভাবন ক্ষমতাটা বৃদ্ধি পায় স্বাভাবিকভাবে, সেটা কিন্তু আমরা জানি। তো এখন এই যে বিক্রিয়াটা প্রভাবিত হচ্ছে, সেই বিক্রিয়াটার সক্রিয়ণ শক্তিটা কেমন হয়, সেটা আমরা একটু আলোচনা করি। দেখো, আলোচনার শুরুতেই আমরা বলবো যে সেটি হচ্ছে যে প্রভাবক দ্বারা প্রভাবিত বিক্রিয়ার সক্রিয় শক্তি ও অপ্রভাবিত অবস্থায় ওই বিক্রিয়ার সক্রিয় শক্তির পরিমাণ ভিন্নতর হয়। এখন এই যে ভিন্নতর হচ্ছে, এখানে একটা লেখচিত্র রয়েছে, লেখচিত্রটা আমি তোমাদের একটু দেখাই। লেখচিত্র এগুলো কিন্তু তোমাদের বইতে যদি না থাকে তাহলে কিন্তু নোট করে নাও। যদিও বা আমি এই জুম লাইভটাও কিন্তু রেকর্ড করছি তোমাদের জন্য, আমি ইউটিউবে দিয়ে দেবো তোমাদের সুবিধার জন্য, অসুবিধা নেই। তারপরেও নোট করে নাও, তোমাদের ভালো হবে। তো এই দিকে হচ্ছে আমাদের শক্তি, এইদিকে শক্তি, আর এইদিকে হচ্ছে আমাদের বিক্রিয়ার ধারা। এদিকে হচ্ছে আমাদের বিক্রিয়ার ধারা। এখন এখান থেকে আমি একটু লেখচিত্রটা আঁকি, আঁকার পরে তোমাদেরকে ভালোভাবে বুঝাই দেব। এইটা হচ্ছে প্রভাবিত সক্রিয়ণ শক্তি। এই যে এইটা হচ্ছে প্রভাবিত সক্রিয়ণ শক্তি এইটা, আর এইটা হচ্ছে অপ্রভাবিত সক্রিয়ণ শক্তি। আচ্ছা, অপ্রভাবিত সক্রিয় শক্তি। আমি লেখচিত্রটা আঁকালাম এবং এখন তোমাদের কাছ থেকে একটু মতামত নিয়ে দেখি। তোমাদের সবাইকে আমি আনমিউট করে দিলাম। হ্যাঁ, তোমরা একটু বলো তো যে আমি যে দেখাচ্ছি তোমরা ঠিক মতো বোর্ডটা দেখতে পাচ্ছ কিনা আর শুনতে পাচ্ছ কিনা, একটু বলো। সবাই বলো। জি স্যার, দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। আচ্ছা, বোর্ডটা পরিষ্কার দেখা যাচ্ছে? জি স্যার। সবাই একটু বলো যে বোর্ডটা পরিষ্কার দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ। এখন এর ফাঁকে আমি তোমাদেরকে আরেকটা কথা বলিনি, সেটা হচ্ছে যে এই জুমে মোটামুটি 40 মিনিট হয়ে গেলেই লাইন কেটে যায়। জি স্যার, জানি। আর 40 মিনিট পর লাইনটা কেটে গেলে আমি নতুন করে আবার চালু করব, তোমরা নতুন করে আবার জয়েন করে নেবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমি ক্লাসটা কন্টিনিউ করি, আর তোমাদের কোশ্চেন থাকলে সেই কোশ্চেন গুলো আমি পরে নিচ্ছি। আচ্ছা, এখন এর মধ্যে যদি কেউ কোনো কিছু বলতে চাও তাহলে বলতে পারো মেসেজ করে, চ্যাট অপশনের মাধ্যমে তোমরা এর মধ্যে যদি কোনো কিছু বলতে চাও তাহলে সেটা আমাকে বলতে পারো।
স্যার আই ক্যান নট লিসেন ইউর স্পিচ। কে এটা? দাউদ। দাউদ শুনতে পাচ্ছ না, সবাই শুনতে পাচ্ছে, দাউদ শুনতে পাচ্ছে না। তোমার ওখানে নেটওয়ার্কের সমস্যা মনে হয় ভাই, তাছাড়া তো শুনতে পাওয়ার কথা। দাউদ গ্যালাক্সি M11 শুনতে পাওয়ার কথা। আচ্ছা যাই হোক, তাহলে এই লেখচিত্রটা তোমাদের কাছে যদি না থাকে বই, তাহলে একটু এঁকে নিতে পারো, খুব ইম্পর্টেন্ট টপিকস কিন্তু। আচ্ছা, বিষয়টা হচ্ছে এরকম, এই চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি কি যে প্রভাবিত বিক্রিয়ার সক্রিয় শক্তি অপ্রভাবিত বিক্রিয়ার সক্রিয় শক্তি স্থিতিশক্তি অপেক্ষা কম। এইটা সাধারণত মূলত আহ এইটা হচ্ছে প্রভাবিত বিক্রিয়ার সক্রিয় শক্তি, এটা অপ্রভাবিত বিক্রিয়ার সক্রিয় শক্তি। প্রভাবিত বিক্রিয়ার সক্রিয় শক্তি মানে হচ্ছে যেই প্রভাবকটা দ্বারা বিক্রিয়াটা প্রভাবিত হয়, আর ওই বিক্রিয়াটাই প্রভাবক দেবার পূর্বে, অর্থাৎ প্রভাবিত করার পূর্বের অবস্থা, যেটাকে বলা হচ্ছে অপ্রভাবিত সক্রিয় শক্তি। তো এখন এই যে স্থিতি শক্তিটা আমরা কম পাচ্ছি, প্রভাবক ব্যবহার না করে বিক্রিয়া ঘটালে যে সক্রিয়কৃত অবস্থার মাধ্যমে বিক্রিয়া সম্পন্ন হয় তার স্থিতি শক্তিটা বেশি পাওয়া যায়। ভালো করে লক্ষ্য করে দেখো তাহলে। ও আচ্ছা, এখানে এইটা হচ্ছে আমাদের কিন্তু বিক্রিয়ক, হ্যাঁ, এইটা হচ্ছে কিন্তু এইটা হচ্ছে আমাদের বিক্রিয়ক। তো এখন আমরা কি জানতে পারলাম, যে প্রভাবক ব্যবহার না করে বিক্রিয়া ঘটালে যে সক্রিয়কৃত অবস্থার মাধ্যমে বিক্রিয়া সম্পন্ন হয় তার স্থিতি শক্তিটা বেশি হয়, তাই তো? আচ্ছা, এখন ফলে তা অর্জন করা বিক্রিয়ক অণুসমূহের জন্য কষ্টকর হয়ে যায়। অপরদিকে প্রভাবকের উপস্থিতিতে সামগ্রিক বিক্রিয়া ভিন্ন পথে সম্পন্ন হয়। দেখো, প্রভাবকের উপস্থিতিতে সামগ্রিক বিক্রিয়াটা কি হয়? ভিন্ন পথে সম্পন্ন হয়, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা একটু সরে গিয়ে প্রভাবিত হচ্ছে, তাই না? আর এইটা ছিল আমাদের অপ্রভাবিত বিক্রিয়া সক্রিয় শক্তি। আর এইটা দেখো, এইটা হচ্ছে প্রভাবিত বিক্রিয়া সক্রিয় শক্তি, যার কারণে এটা একটু সরে গিয়ে এটা হচ্ছে প্রভাবিত বিক্রিয়ার সক্রিয় শক্তি। এখন অপরদিকে প্রভাবকের উপস্থিতিতে সামগ্রিক বিক্রিয়া ভিন্ন পথে সম্পন্ন হয় সেহেতু স্থিতি শক্তি কি হয়? অপ্রভাবিত অবস্থার তুলনায় কম হয়। স্থিতি শক্তিটা অপ্রভাবিত অবস্থার তুলনায় কম আমরা দেখতে পাচ্ছি। দেখো, এই যে এই স্থিতি শক্তিটা, অপ্রভাবিত স্থিতি শক্তিটা কিন্তু অনেক এর থেকে বেশি, আর প্রভাবিত স্থিতি শক্তিটা কিন্তু এর থেকে কম। ঠিক আছে, এটা যদি আমরা লেভেল একটা চিন্তা করি, এইটা যদি একটা লেভেল চিন্তা করি, তাহলে এই লেভেল থেকে আমাদের এই লেভেলটা কিন্তু অনেক কম, তাই না? তাহলে এই যে স্থিতি শক্তিটা তাহলে কার কম হচ্ছে? প্রভাবিত সক্রিয় শক্তির কম হচ্ছে, এবং অর্থাৎ প্রভাবিত বিক্রিয়ার সক্রিয় শক্তিটা কম হচ্ছে, এবং অপ্রভাবিত বিক্রিয়ার সক্রিয় শক্তিটা অর্থাৎ স্থিতি শক্তিটা কিন্তু আমরা এখানে বেশি পাচ্ছি। আচ্ছা, এখন ফলে বিক্রিয়ক অণুসমূহের জন্য এই শক্তি অর্জন করা কম কষ্টসাধ্য হয়, তাই প্রভাবক ব্যবহার করলে বেশিরভাগ বিক্রিয়া গতি বৃদ্ধি পায়। তাহলে আমরা যে জিনিসটা এতক্ষণ জানলাম, যে আসলে প্রভাবকের গুরুত্বটা কতটুকু, অর্থাৎ প্রভাবক একটা বিক্রিয়ায় কি রকমের প্রভাব সৃষ্টি করতে পারে, তাহলে আমরা খুব পরিষ্কারভাবে জানলাম যে সাধারণত এই প্রভাবিত বিক্রিয়ার সক্রিয় শক্তিটা আমরা কম পাচ্ছি এবং স্থিতি শক্তিটাও কম পাচ্ছি, আর অপ্রভাবিত বিক্রিয়ার সক্রিয় শক্তিটা আমরা বেশি পাচ্ছি এবং স্থিতি শক্তিটাও কিন্তু আমরা বেশি পাচ্ছি, তাই না? যার কারণে কি হচ্ছে, এই যে বিক্রিয়ক অণুসমূহের জন্য এই শক্তি অর্জন করাটা কম কষ্টসাধ্য হয়। এই যে বিক্রিয়ক অণুগুলা যে থাকে, এই বিক্রিয়ক অণুগুলার মধ্যে তো সাধারণত প্রভাবকটা ব্যবহার করা হয়, তাই না? তাহলে এই শক্তিটা অর্জন করা বিক্রিয়ক অণুগুলার জন্য কম কষ্টসাধ্য হয়। তো এখন যার কারণে আমরা বলতে পারি যে প্রভাবক ব্যবহার করলে বেশিরভাগ বিক্রিয়ার গতি বৃদ্ধি পায়। আচ্ছা, এই টপিকসটা কিন্তু খুব ছোট হলেও খুব কিন্তু ইম্পর্টেন্ট। আমি তোমাদের সবাইকে আনমিউট করে দিচ্ছি, যে তোমাদের কারো কাছে যদি কোনো এই টপিকসের উপর যদি কোনো প্রশ্ন থাকে তোমরা করতে পারো ঝটপট। তোমাদের সবাইকে আনমিউট করে দিচ্ছি আমি। এই টপিকসের উপর যদি কোনো প্রশ্ন থাকে বা জিজ্ঞাসা থাকে আমরা প্রশ্ন করতে পারো। স্যার বলো।
প্রভাবিত সক্রিয়ণ শক্তি তোমার কথাগুলো আমি এটা একটু কম শুনতে পাচ্ছি, একটু তুমি যদি হেডফোন দিয়ে থাকো তাহলে একটু মুখের কাছে ধরো হেডফোনটা। এই প্রভাবিত সক্রিয়ণ শক্তি এটা কেন কম হয় কেন? আরেকবার বলো, আরেকবার বলো। এই প্রভাবিত সক্রিয়ণ শক্তি এটা কম হয় কেন? কম হয় এই জন্য যে প্রভাবিত বিক্রিয়ার সক্রিয়ণ শক্তিটা অপ্রভাবিত বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি অর্থাৎ স্থিতি শক্তি অপেক্ষা কম হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। তুমি যেটা প্রশ্ন করলে, তাই তো? আচ্ছা, এটা হচ্ছে মানে হচ্ছে যে প্রভাবক ব্যবহার না করে যদি আমরা বিক্রিয়া ঘটাই, অর্থাৎ এই বিক্রিয়াটার মধ্যে আমরা যদি প্রভাবক ব্যবহার না করলে এই বিক্রিয়াটা কি হবে না? এই বিক্রিয়াটা হবে, অবশ্যই হবে, কিন্তু সেটা তুলনামূলক আমরা যত দ্রুত যাচ্ছি বা গতিটা যত বেশি যাচ্ছি তত গতিতে হবে না, তাই না? প্রভাবকটা আমরা ব্যবহার করি কেন? প্রভাবকটা ব্যবহার করি আমরা এই কারণে যে বিক্রিয়ার গতিটা বৃদ্ধি করার জন্য, তাই কিনা? এখন স্যার আমি আমি শেষ করি। এখন এই প্রভাবক ব্যবহার না করে যদি আমরা বিক্রিয়া ঘটাই তাহলে সক্রিয়ণকৃত অবস্থার মাধ্যমে বিক্রিয়া সম্পন্ন হয়। দেখো, সক্রিয়ণকৃত অবস্থার মাধ্যমে বিক্রিয়া সম্পন্ন হয়, তার স্থিতি শক্তিটা বেশি হয়। এইটা যেটা আমরা দেখতে পাচ্ছি, সক্রিয়ণকৃত অবস্থার মাধ্যমে হ্যাঁ বিক্রিয়াটা সম্পন্ন হয়, তার স্থিতি শক্তিটা বেশি হয়, ফলে তা অর্জন করা বিক্রিয়ক অণুসমূহের জন্য কষ্টকর হয়ে যায়। কি কষ্টকর হয়ে যায়? এই সক্রিয়ণকৃত অবস্থাটা। এখন এর ভেতরে আরো আসলে অনেক কথা আছে, এর ভেতরে আরো অনেক কথা আছে, এগুলো হচ্ছে বেসিক কথা। আচ্ছা বলো, নেক্সট কে বলতে চাচ্ছিলেন? স্যার তাহলে কি প্রবাহিত শক্তি সক্রিয় কম শক্তি কি বেশি হইব স্যার? গতি শক্তিটা কি বেশি হইবে প্রবাহিত শক্তিমান শক্তির? প্রভাবিত সক্রিয়ণ শক্তির এখানে গতিশক্তি আসবে না, এখানে স্থিতি শক্তি আসবে। সক্রিয়ণ শক্তি এবং স্থিতি শক্তি, প্রভাবিত বিক্রিয়ার সক্রিয়ণ শক্তিটা কম হচ্ছে এবং স্থিতি শক্তিটাও কিন্তু কম হচ্ছে, কারণ সেখানে প্রভাবক ব্যবহার করা হচ্ছে, এই কারণে। বুঝতে পারছো? গতিশক্তি জি স্যার। কিন্তু না, মানে গতির প্রশ্ন কিন্তু এখানে আসছে না। প্রভাবক ওকে স্যার। দিয়ে যদি গতি কমে যায় তাহলে কেমন হলো? প্রভাবক দিয়ে তো গতি কমবে না, প্রভাবক দিয়ে একটা বিক্রিয়ার গতি কি হয়? বৃদ্ধি পায় স্যার। বৃদ্ধি পায়। এইটা হচ্ছে জি বিষয়। স্যার। আচ্ছা, জি নেক্সট আর স্যার। কেউ এই বিষয়ের উপর আর কারো কোনো কোশ্চেন নাই? যদি যদি তোমাদের মনের মধ্যে কোনো প্রশ্ন থাকে, আমি কিন্তু তোমাদেরকে প্রথমে বলছি যে আমি তোমাদেরকে অনেক সুযোগ দিচ্ছি। দেখো, যে তোমাদেরকে অনেক সুযোগ দিচ্ছি যে তোমাদের কি কি সমস্যা হচ্ছে, যে বিষয়টা আমি পড়াবো সে বিষয়টা যে তোমাদের মধ্যে যদি কোনো খটকা থাকে, একটু বুঝতে অসুবিধা হয়, একটুও যেন অসুবিধা না থাকে, অবশ্যই তোমরা প্রশ্ন করবে। প্রশ্ন করে আর আরেকটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে যে একটা বিষয় যখন একটু জটিলতর বিষয় হয়, অর্থাৎ একবার পড়ে কিন্তু সেই বিষয়টা বোঝা যায় না, সেটাকে বারবার পড়তে হয়, বারবার পড়তে হয়। হুম, একবার দুবারে কিন্তু সেটা হয় না, ক্লিয়ার হয় না। তো সেটাকে বারবার পড়ে পড়ে সেটা আমাদের তখন ক্লিয়ার হয়। ঠিক আছে? তো একবারে সবকিছু কিন্তু পরিষ্কার বোঝা যায় না। তো যাই হোক, আমাদের এই সেশনটা মোটামুটি শেষ হয়ে যাচ্ছে, আমি কেটে দিচ্ছি। তোমরা আমি আবার স্টার্ট করছি জুম লাইভটা, তোমরা সকলে আবার জয়েন করো।